ইতিহাসের 10টি মিথ্যে গল্প। প্রথম পর্বে আমরা 10টি মিথ্যে গল্প সম্পর্কে শুনেছিলাম। আজকে আরো 10টি, অর্থাৎ এটা দ্বিতীয় পর্ব। আমরা সত্য ভেবে এসেছি সারা জীবন, এমন অনেক ঘটনাই আসলে ইতিহাসে ঘটেছে, আমাদের কাছে ব্যাখ্যা করেছে, কিন্তু সেগুলো ছিল মিথ্যে। চলুন এমন 10টি ঘটনা আজকে জানি যেগুলো ইতিহাসে প্রসিদ্ধ, আমাদের কাছে লোকমুখে বেশ প্রচলিত, কিন্তু আসলে সেগুলো মিথ্যা। চলুন আমরা জেনে আসি কোন সে ঘটনাগুলো। অনেকেই মনে করেন যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। বই পুস্তকে আমরা এটাই পাই, শিক্ষকদের কাছ থেকেও শিখেছি। কিন্তু সত্য হলো প্রায় 500 বছর আগেই ভাইকিং অভিযাত্রীরা সেখানে পৌঁছেছিলেন। অর্থাৎ ভাইকিং অভিযাত্রীরা ক্রিস্টোফার কলম্বাসের আগেই আমেরিকা আবিষ্কার করেছিলেন। আমরা শুনি চীনের মহাপ্রাচীন নাকি মহাকাশ থেকে দেখা যায়। বাস্তবে খালি চোখে দেখা তা প্রায় অসম্ভব, সুতরাং এই কথাটাও ভুল। নেপোলিয়ন খুব খাটো ছিলেন, এরকম একটা কথা ইতিহাসে প্রচলিত আছে। আসলে তার উচ্চতা তখনকার গড় মানুষের কাছাকাছি ছিল, অর্থাৎ তিনি অতটা খাটো ছিলেন না। অনেকে বলেন আইনস্টাইন গণিতে ফেল করেছিলেন। আসলে তিনি ছোটবেলা থেকেই কঠিন গণিত আয়ত্ত করেছিলেন। লেট দেম ইট কেক, এই বিখ্যাত কথাটি নাকি ফ্রান্সের রানী বলেছিলেন। এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই আসলে। ডাইনিদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, এরকম একটা ভুল ধারণা আছে। সেই ডাইনিদের কাহিনী যারা জানেন তারা জানেন যে সমস্ত ডাইনিদের আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। আসলে বেশিরভাগকে ফাঁসি দেওয়া হয়েছিল, এটাই সত্য। আমরা ভাবি এডিসন একাই বাল্ব আবিষ্কার করেছিলেন। আসলে অনেক বিজ্ঞানী আগে থেকেই কাজ করছিলেন এই বাল্ব আবিষ্কারের পেছনে, এবং সম্মিলিত প্রয়াস হিসেবে এটা ঘটে। ভাইকিংদের মাথায় শিংওয়ালা হেলমেট, এটা শুধু সিনেমার কল্পনা মাত্র। তাদের মাথায় শিং ছিল এরকম কোনো ঘটনা আসলে নেই। জর্জ ওয়াশিংটনের দাঁত কাঠের ছিল, এটাও মিথ্যে কথা। তার দাঁত ছিল ধাতু আর পশুর দাঁত দিয়ে তৈরি। আর ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ দখল, হুম, অনেকের ধারণা ছিল সেখান থেকে বাস্তিল দুর্গ দখল করেছিল বন্দীদেরকে ছাড়িয়ে আনার জন্য। আসলে সেখানে বন্দী ছিল মোট 7 জন। মূল উদ্দেশ্য ছিল সেখান থেকে আক্রমণ করে বাস্তিল দুর্গ থেকে অস্ত্র নিয়ে আসা। আপনি কোনটা আগে ভুল জানতেন? কমেন্ট করে লিখুন।